ঊনবিংশ শতাব্দীর বাংলার যে নবজাগরণ তা যে মূলত কলকাতা কেন্দ্রিক ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কলকাতার বাইরের যে দু একটি নাম উঠে এসেছিল তার মধ্যে হরিনাথ মজুমদার অন্যতম। এই হরিনাথ মজুমদার কিন্তু কাঙাল হরিনাথ নামেই বেশি পরিচিত ছিলেন। তার আরও একটি নাম ছিল ফকিরচাঁদ বাউল। হরিনাথ মজুমদার নিজের কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। তিনি সংবাদ প্রভাকর নামে কলকাতার একটি পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি গ্রাম বার্তা প্রকাশিকা নামে নিজের একটি পত্রিকা খোলেন এবং তাতে কৃষকদের দুর্দশার কথা, জমিদারদের অত্যাচারের কথা ইত্যাদি নিয়ে লেখালেখি শুরু করেন। এসব লিখে তিনি জমিদার এবং অভিজাতদের বিরাগভাজনও হয়েছিলেন। এছাড়া তিনি গানও লিখতেন, বিশেষত বাউল গান, এবং তার একটি গান হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, এই গানটি প্রবল জনপ্রিয় হয়েছিল এবং বহুদিন বাংলার ঘরে ঘরে গানটি শোনা যেত। হরিনাথ মজুমদারের দুজন সেলিব্রিটি গুণগ্রাহী ছিলেন। তাদের একজন হলেন লালন ফকির আর একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।